নমস্কার বন্ধুরা, রিম্পির কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি কি বানাবো? আজকে বানাবো আমি শীষ পালং। তো শীষ পালংয়ের ডগাগুলো দেখো কত সুন্দর। তো এই শীষ পালংগুলোর সঙ্গে আমি কয়েকটি ছিম দিয়েছি, খেতে বেশ ভালোই লাগে, তো সেই কারণেই দিয়েছি। তো এই পালং শাকগুলোকে তোমরা এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিবে, আর ডগাগুলোকেও নিবে, পাতাগুলোকেও নিবে, খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিবে। আর আজকে আমি যে রেসিপিটা করছি, এটা যদি তোমরা করে থাকো বা অনেকেই করে খেয়েছো বা খাওনি, তো যারা খেয়েছো তাদেরকেও বলছি, আর যারা খাওনি তাদেরকেও বলছি যে আজকে আমি যেভাবে করব তোমরাও সেভাবে ট্রাই করে দেখবে। গরম ভাতের সঙ্গে খেতে কতটা দারুণ লাগে। তো এটা বানানোর জন্য আমি এখানে সর্ষে নিয়েছি, কিছুটা কালো সর্ষে, আর দুটো লঙ্কা, ঝাল লঙ্কা নিতে হবে। তো লঙ্কাগুলো ঝাল আছে সেই কারণেই আমি দুটো নিয়েছি। আর নিয়েছি কয়েক টুকরো রসুন, আর ফোড়নের জন্য আমি নিয়েছি কালো জিরে। তো ব্যাস এতটুকুই জিনিস দিয়ে আমি এই রেসিপিটা আজকে রান্না করব। তো বন্ধুরা, সর্ষেটা যেহেতু আমি কালো সর্ষে নিয়েছি, সেই জন্য আমি সর্ষে বাটাটা কিন্তু একটু পরে দিব, আর লঙ্কা আর রসুন বাটাটা আমি একটু আগেই দিয়ে দিব। তো তোমরা পুরো ভিডিওটাকে দেখবে, তাহলেই বুঝতে পারবো রান্নাটা আমি কিভাবে করছি। তো তোমরা দেখে নাও আমি কিভাবে করছি রান্নাটা। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। খুব একটা তেল লাগবে না, অল্প তেল হলেও হয়ে যাবে। তেলটা গরম হলেই প্রথমে আমি কালো জিরেগুলো ফোড়ন দিয়ে দিব। কালো জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পালং শাকগুলোকে। হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব, কারণ যে কোনো শাক রান্না করতে গেলেই ঢাকা দিয়ে রান্না করাটাই ভালো, তাহলে শাকের যে পুষ্টিটা হয় সেটা নষ্ট হয় না, আর হালকা আঁচে রান্না করতে হয়। তো আমি এখন ঢেকে দিব। শাকগুলো হালকা ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা আর রসুনের পেস্ট, রসুন আর লঙ্কার পেস্ট দেওয়ার পরে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি সর্ষে বাটাটাকে ছাকনা দিয়ে ছেঁকে দিব। এভাবে করে জল দিয়ে গুলিয়ে নিয়ে
এভাবে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, না হলে পড়বে না। অনেকে পুরো সর্ষের খোসা দেওয়া খেতে পারে না, সেই কারণেই আমি এটা দেখাচ্ছি যে এভাবে করে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে কি হয়, চোচাগুলো আলাদা হয়ে যায়। অনেকের চোচা থেকে পেটে জ্বালা করে, ব্যথা করে, তো সেই কারণেই আমি খোসা ছাড়াই রান্না করছি। এভাবে খোসাগুলোকে ফেলে দিব, হালকা হালকা করে নেড়ে নিব, আর হালকা একটুই ভাজবো, কারণ কালো সর্ষে বেশি ভাজলে তিতো হয়ে যায়। হালকা একটু ভাজার পরে আমি নামিয়ে নিব। প্রায় হয়েই গেছে। সামান্য একটু জল দিয়ে দিব, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখো আমার এই সর্ষে পালং রেডি। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।